কিছু রান্না আছে যা খেলে পেটের সাথে সাথে মনটাও ভরে যায়। আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো ঠিক তেমনই একটি রেসিপি। সিমের বিচি, আলু আর টমেটো দিয়ে রুই মাছের পাতলা ঝোল। একদম সাধারণ ঘরোয়া মশলায় কিভাবে এই রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে তোলা যায়। আজ আমি সেই সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো, কারণ এর কালার আর ঘ্রাণ তোমাদের জিভে জল এনে দেবে। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি মাছ, আর এই মাছটাকে কিন্তু আগে থেকে ধুয়ে তারপরে কিন্তু আমি মাছটা নিয়ে নিচ্ছি। আর এই মাছটাকে এখন আমি ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নেব। তো ফার্স্টে আমি দিয়ে দিছি আদা রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিছি স্বাদ মতো লবণ, তারপরে কিন্তু এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে কিন্তু আমি মাছটাকে মেখে নেব। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছটাকে ভালোভাবে মশলা মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছে আলু, আর এটা হচ্ছে সিমের বিচি। তো আলু আর সিমের বিচিটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নেব। সিমের বিচি রান্নার আগে হালকা গরম পানিতে ভিজিয়ে খোসা ছাড়িয়ে নিলে এটি খুব দ্রুত সেদ্ধ হয় এবং ঝোলটা অনেক বেশি পরিষ্কার আর সুন্দর দেখায়। তারপরে কিন্তু এই সিমের বিচি আর আলুটাকে সামান্য একটু লবণ দিয়ে ঢেকে আমি ভাপ দিয়ে নিব। আর এই সিমের বিচি আর আলুটাকে ভাপ দিয়ে নিলে অনেকটা ভালো হয়। তারপরে কিন্তু বলক চলে আসছে, আর এই পর্যায়ে এসে আমি কিন্তু চুলা থেকে নামিয়ে সরাসরি ঝরা দিব। আর এই সিমের বিচি আর আলুটাকে ঝরা দিয়ে রাখবো। আর এখানে আমি নিয়ে নিছি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিছি। তেল দিয়ে তারপরে কিন্তু আমি মাছটাকে ভেজে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি এক এক করে সবগুলো মাছ এখানে দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো, মাছগুলো কিন্তু এই পিঠটা হওয়ার পরে ওই পিঠটা উল্টিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব কড়া করে ভাজবে না, হালকা লালচে করে ভাজলে ঝোলের ভেতরে মাছের আসল স্বাদটা পাওয়া যায়। তো তেমন একটা কড়া করে ভাজার দরকার নেই, হালকা একটু লালচে হলেই কিন্তু মাছটাকে ভেজে নিতে পারো। তো মাছগুলো ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে একটা হাঁড়ি নিয়ে নিছি। আর হাঁড়িতে দিয়ে দিছি তেল আর পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। আর পেঁয়াজটা সফট করে ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে একটু ভেজে তারপরে কিন্তু এখানে আমি মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিয়ে এখানে আমি সম্পূর্ণ রেগুলার রান্না করার মশলা অ্যাড করে দিচ্ছি। মশলাটা অ্যাড করার পরে অনবরত নেড়েচেড়ে তারপরে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিছি। আর মশলা ফেটে তেল বের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু ভাপিয়ে রাখা সিম আর আলুটাকে এখানে আমি অ্যাড করে দেব। তো সিম বা সিমের বিচি যেটাই বলো না কেন, দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই সিমের বিচি আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ সিমের বিচি আর আলুটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিছি। আর মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব কষানোর জন্য। তো দেখো, ঢেকে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখো একেবারেই কিন্তু আলু আর সিমের বিচিটা কিছুটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব পাকা টমেটো। আর হ্যাঁ, পাকা টমেটোটা কিন্তু একেবারে আলু আর সিমের বিচিটা কষানোর শেষে দেবে। টমেটো রান্নার একদম শেষে দিলে এতে টমেটো আস্ত থাকবে, কিন্তু গলে গিয়ে ঝোলে একটা টক মিষ্টি চমৎকার স্বাদ যোগ করবে। তো দেখো, একটু একটু গলে গিয়ে কিন্তু এই টমেটোটা অনেকটা জুসি টাইপের হয়েছে। আর আলু আর সিমের বিচির সাথে কিন্তু অনেকটাই এই টমেটোর জুসটা জড়িয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি
অ্যাড করে দেব ঝোল। ঝোলটা কিন্তু তোমরা যে যেমন খাও তেমনই দিতে পারো। আমি যেহেতু রুই মাছের পাতলা ঝোল করব, তার জন্য কিন্তু ঝোলটা একটু বাড়িয়ে দিছি। দেওয়ার পরে কিন্তু ঢেকে দিয়ে কিছুক্ষণ বলক তুলে তারপরে কিন্তু ঢাকনাটা তুলে দেখো ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়েছে এবং বলক চলে আসছে। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ভেজে রাখা মাছগুলো। একে একে সম্পূর্ণ মাছ এখানে আমি দিয়ে দেব। তো দেখো একে একে সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর দেওয়ার পরে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে তারপরে কিন্তু এই তরকারিটাকে ভালোভাবে রান্না করে নেব। তো দেখো আমি কিন্তু কিছুক্ষণের জন্য তরকারিটা ঢেকে তারপরে রান্না করে নিছি। আর তেলটা অলরেডি উপরে ভেসে উঠছে। তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আরেকটু ঢেকে দেব। আর আরেকটু ঢেকে দেওয়ার পরেই দেখবে যে তরকারির কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে গেছে। আর এই সময়টাতে তরকারির ফ্লেভারটা যা বের হয়েছে, তোমরা যদি একটু হলেও এই ঝোলের সুবাসটা নিতে পারতে তাহলে বুঝতে পারতে। তো আমি পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গরম গরম সিমের বিচি দিয়ে রুই মাছের ঝোল। ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলে এর স্বাদ আরও বেড়ে যাবে। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমার এই পথ চলার আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো এই যে টাটকা সবজি আর মাছের স্বাদ, এটাই তো আমাদের বাঙালির আসল ঐতিহ্য। আমি সব সময় চেষ্টা করি তোমাদের জন্য এমন সব রান্না নিয়ে আসতে যা দেখে তোমরা খুব সহজেই নিজের পরিবারের জন্য পুষ্টিকর খাবার তৈরি করতে পারো। তোমাদের এক একটি লাইক আর শেয়ার আমাকে প্রতিদিন নতুন কিছু করার শক্তি দেয়। আর হচ্ছে তোমাদের যে ভালোবাসা আমি পেয়েছি তাতে আমি সত্যিই আনন্দিত। তোমাদের এই সাপোর্ট আমাকে শিখিয়েছে যে ছোট থেকে কিভাবে বড় হওয়ার স্বপ্ন দেখতে হয়। আমি চাই তোমরা এইভাবে আমার পাশে থাকবে, যাতে আমি তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।